ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, আর সেই ডায়মন্ড হারবারেই এবার তৃণমূলের অত্যন্ত চর্চিত প্রকল্প সেবাশ্রয় ঘিরে শুরু হলো এক মস্ত বড় তোলপাড়। জোড়া এফআইআরের ধাক্কা সামলানোর আগেই বা সরাসরি ওষুধের উৎস এবং কেনাবেচায় কোটি কোটি টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠল। স্বয়ং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সাধারণ মানুষের স্বাস্থ্যের নামে কি সত্যিই চলছে টাকার খেলা? কি রয়েছে এই নতুন অভিযোগে? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ার উদ্দেশ্যে শুরু হয়েছিল তৃণমূলের এই সেবাশ্রয় স্বাস্থ্য শিবির কর্মসূচি। কিন্তু শুরু থেকে এই প্রকল্পকে ঘিরে একের পর এক বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে। এর আগে অযোগ্য ব্যক্তিদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগে শোরগোল পড়েছিল, আর এবার অভিযোগের তীর সরাসরি ওষুধের দিকে। সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় হাজির হয়ে বিজেপির হেভিওয়েট নেতা অভিজিৎ দাস ববি একটি চাঞ্চল্যকর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সেবাশ্রয় শিবিরে যে বিপুল পরিমাণ ওষুধ বিতরণ করা হয়েছে তার তহবিল ও সরাসরি বরাদ্দের ক্ষেত্রে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। ওষুধের উৎস কি, কোথা থেকে এত টাকার ওষুধ কেনা হলো এবং কোন নিয়মেই কেনাবেচা চললো তার কোনো স্বচ্ছতাই নেই। শুধু তাই নয়, নিম্নমানের ওষুধ ব্যবহার এবং সরকারি অর্থের অপব্যবহারের মতন অত্যন্ত গুরুতর বিস্ফোরক অভিযোগও আনা হয়েছে এই পিটিশনে। এই ঘটনায় আইনি জট কিন্তু বেশ ভালোই পাকিয়ে উঠেছে। এই নতুন অভিযোগে শুধু ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, নাম রয়েছে তার পিএ সুমিত রায় এবং ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানেরও। এছাড়াও অভিযোগের হাত থেকে রেহাই পাননি প্রশাসনের শীর্ষ কর্তারাও। দক্ষিণ চব্বিশ পরগনার তৎকালীন জেলা শাসক থেকে শুরু করে ডায়মন্ড হারবার এলাকার সিএমওএইচ এবং সমস্ত ব্লকের মেডিকেল অফিসারদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে। বিজেপির স্পষ্ট প্রশ্ন, কার নির্দেশে সরকারি প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা এই বিতর্কিত শিবিরে সামিল হয়েছিলেন? ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানার পর এবার পারুলিয়া কোস্টাল থানাতেও অভিযোগ জমা পড়ায় স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবারের রাজনীতির পারদ এখন চরম ঊর্ধ্বে। একদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস ববির হুঙ্কার দিয়ে বলছেন যে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা এবং এই কোটি কোটি টাকার দুর্নীতির সত্যতা তদন্তের মাধ্যমে সামনে আসতেই হবে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিকভাবে লড়তে না পেরে লোকসভা নির্বাচনের হারের বদলা নিতেই বারবার এই ধরনের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে। ডায়মন্ড হারবারের এই সেবাশ্রয় বিতর্ক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা এই ওষুধের দুর্নীতির অভিযোগ নিয়ে আপনি কি মনে করেন? এটি কি সত্যিই কোনো বড় অনিয়ম নাকি শুধুই রাজনৈতিক চক্রান্ত? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।